नमस्कार बंधुरा तुम्हारा देखছো আমার ইউটিউব চ্যানেল মেডিকেল লাইক আর আমি রয়েছি তোমার সাথে প্রশান্ত। তো আজকের আমরা এই ভিডিওটিতে আর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমার সামনে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের ডিপার্টমেন্টের আন্ডার থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যে আপডেটটি আমি তোমার সামনে ডিসকাস করতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। আজকের আমরা যে আপডেটটা নিয়ে মেনলি আলোচনা করতে চলেছি রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের একটা গুরুত্বপূর্ণ টপিক হিসেবে নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কি তোমরা অনেক দিন আগে ভেরিফিকেশান করেছো এবং 3 মাস হয়ে গিয়েছে, 3 মাস হয়ে যাওয়ার আরও বেশি হয়ে গিয়েছে, সম্ভবত তোমাদের 3 থেকে 5 মাস হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এনওসি আসছে না। এর কারণ রয়েছে, এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। এই কারণগুলো আজকের আমরা এই ভিডিওটিতে একের পর এক স্টেপ বাই স্টেপ তোমার সামনে তুলে ধরতে চলেছি। এবং দয়া করে ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে, যে সমস্ত স্টুডেন্টদের তোমাদেরকে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন ভেরিফিকেশান কমপ্লিট করার পরে কিন্তু এখনও এসএমএস আসছে না, যে এনএসির এসএমএস আসছে না, এটা কেন আসছে না সেটা আজকের আমরা এই ভিডিওটিতে ছোটোখাটো আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখবে। আরও একটা আপডেট লুকিয়ে আছে, সেটা হচ্ছে কি যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন জেনারেশন হয়ে গিয়েছে, আমি আগের ভিডিওতে তোমার সামনে তুলে ধরেছিলাম যে এনওসির রিসিভ হওয়ার পরে এবং রেজিস্ট্রেশন জেনারেশন হয়ে যাওয়ার পরে 10 থেকে 15 দিনের মাথায় তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে, যে তোমরা যে পোর্টাল থেকে তোমরা ভেরিফিকেশানের যে খুলেছিলে, যে পোর্টাল থেকে অবশ্যই তোমরা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করেছিলে, সেখান থেকে তোমরা ওই ডাউনলোড করতে পারবে সফট কপিটা, অর্থাৎ রেজিস্ট্রেশনের সফট কপিটা। এবারে এখানে মেন জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে কি না, আর একটা জিনিস লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে কি দেখো, অনেকে তোমরা কমেন্ট করছিলে যে দাদা আমার এনওসি রেসিপি হয়ে গিয়েছে, রেজিস্ট্রেশন জেনারেশন হয়ে গিয়েছে, কিন্তু আমি ডেট পাচ্ছি না। যে আগে বেশ কিছুদিন আগে তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম যে সেখানে তোমাদেরকে ডেট প্রোভাইড করা হচ্ছিল। কি ডেট প্রোভাইড করা হচ্ছিল না, রেজিস্ট্রেশন কালেক্ট করার, রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন কালেক্ট করার জন্য একটা ডেট তোমার সামনে প্রোভাইড করা হচ্ছিল। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল কি না, তোমরা এই যে রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী তোমাদের সেখান থেকে ডেট প্রোভাইড করা হয় এবং সেই ডেট অনুযায়ী তোমরা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন কালেক্ট করতে পারবে। কিন্তু এখন নতুন নিয়ম হয়েছে, সেটা হচ্ছে কি আর ডেট তোমার সামনে প্রোভাইড করা হচ্ছে না। অ্যাকচুয়ালি কেন দিচ্ছে না এটা আমরা ঠিক বলতে পারছি না, কারণ ডেট প্রোভাইড করা হচ্ছে না। তোমরা সরাসরি 10 থেকে 15 দিনের মাথায় রেজিস্ট্রেশন জেনারেশন হয়ে যাওয়ার পরে সেখান থেকে, অর্থাৎ পূর্ত ভবন থেকে সরাসরি সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এইটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর কোনো প্রবলেম নেই বা কোনো দরকার নেই। এখানে যেটা আজকের মেন যেটা ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে কি দেখো, যে এনওসির 4 থেকে 5 মাস হয়ে গিয়েছে, অলরেডি 3 মাস হলে তোমাদেরকে এনওসি রিসিভ হয়ে যায়, তার সত্ত্বেওতে আমাদের 4 থেকে 5 মাস হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কেন হচ্ছে না, এটা একটা ছোট্ট হিসেবে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, ছোট্ট একটা আপডেট হিসেবে। সেটা হচ্ছে কি দেখো, যে এখনও পর্যন্ত পূর্ত ভবনের বা স্বাস্থ্য ভবনের, পূর্ত ভবন নয়, স্বাস্থ্য ভবনের প্রচুর প্রবলেম হচ্ছে। এবং এই প্রবলেমের জন্যে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এপ্রিল মাসে ভেরিফিকেশান হয়েছে, সেই সমস্ত স্টুডেন্টদের এখনও পর্যন্ত কোনো এনওসি রিসিপ্ট আসছে না। তো সম্ভবত তোমরা ভেবে রাখতে পারো পুজোর পরে, সম্ভবত পুজোর পরে তোমাদেরকে এনওসির এসএমএস আসবে, এটা তোমরা মাথায় রাখতে পারো। কারণ আমরা একটা সোশ্যাল মিডিয়াতে তোমাদেরকে একটা ছোট্ট আপডেট পেয়েছিলাম, তো সেখান থেকে এই আপডেটটা থেকে তোমরা তুলে ধরতে পারছি যে তোমাদের এখনও পর্যন্ত এনওসির এসএমএস আসবে না। আর যে সমস্ত স্টুডেন্টদের তোমাদের এনওসির এসএমএস আসছে, কারা কাদের আসছে, অবশ্যই তোমরা একটু প্লিজ তোমরা জানাবে আমাদের কমেন্ট বক্সে গিয়ে। যারা এপ্রিল মাসের ভেরিফিকেশান হয়েছে, সম্ভবত পুজোর পরে তোমাদের এই এসএমএসগুলো ঢুকবে বা এই এনওসির এসএমএস আসবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তোমরা অনেকে ভাবছো যে ভেরিফিকেশান হয়নি বা ভেরিফিকেশান ক্যান্সেল হয়ে গিয়েছে, এই রকম মন্তব্য নেওয়ার কোনো কারণ নেই। তোমাদের পুজোর পরে সম্ভবত তোমাদের এনওসির এসএমএস আসবে, এই নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আর যে সমস্ত স্টুডেন্টদের তোমাদের রেজিস্ট্রেশন জেনারেশন হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপের যেখানে করেছিলে, যেখান থেকে যে সাইট থেকে করেছিলে, সেই তোমার প্রোফাইলে গিয়ে ওখান থেকে তুমি রেজিস্ট্রেশনের সফট কপিটা ডাউনলোড করে নাও। 10 থেকে 15 দিনের মাথায় চলে যাও সরাসরি পূর্ত ভবনে এবং সেখান থেকে তোমরা পেয়ে যাবে এই মেন যে
হার্ড কপি রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবে। আর এই ভিডিওর উপর কাটার যদি কোনো মন্তব্য থেকে থাকে, তোমরা যদি অনেকে বলে থাকো যে তোমরা এই ইউনিভার্সিটি SMS আসবে না বা পুজোর পরে আসবে, সেক্ষেত্রে তোমাদের যদি কারো কোনো মন্তব্য থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। কারণ আমরা অনেক রিসার্চ করে এটা জেনেছি, অনেক ক্যান্ডিডেটদের থেকে জেনেছি যে তোমাদের যাদের এপ্রিল মাসে ভেরিফিকেশান হয়েছে এখনও পর্যন্ত তোমাদের এনওসির SMS আসছে না। তো সম্ভবত তোমাদেরকে বলছি যে কোনো আমাদের প্রুফ নেই, সেই জন্য তোমাদের সামনে প্রুফ হিসেবে তুলে ধরতে পারছি না। সম্ভবত পুজোর পরে তোমাদের এই SMSগুলো আসবে, আর এটা নিয়ে তোমাদের ভাবার কোনো কারণ নেই। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তোমাদের এই আপডেটটা, গুরুত্বপূর্ণ আপডেটটা তুলে ধরার জন্যে। তো এতক্ষণ দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কোনো যদি কোয়ারি হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রাখো এবং মেম্বারশিপে জয়েন হতে পারো। সেখান থেকে তোমরা প্রাইভেট হিসেবে অনেক কিছুর আপডেট তোমরা সেখান থেকে পেয়ে যাবে অবশ্যই। আর কোনো কিছুর প্রবলেম হলে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন বা নার্সিং রিলেটেড কোনো কিছু যদি প্রবলেম থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্যে।